নমস্কার, এখন দেখি যে send mail from not set in php ini error কিভাবে দূর করে। আমরা নির্ধারিত করিনি যে কার থেকে মেল এসেছে। ইমেল পাঠাতে গেলে আমাদের এটি করতে হবে। আমরা এখানে from এর মত প্যারামিটার ব্যবহার করব না। আমাদের নির্দিষ্ট হেডারে পাঠাতে হবে, তাই এখানে headers ভ্যারিয়েবল বানাই যা me@me.com এর মত কিছুর সমান হবে না। আমাদের স্ট্যান্ডার্ডাইজড মেল হেডার দিয়ে কাজ করতে হবে, যা হল from এবং একটি কোলন নাকি সেমিকোলন, এবং তারপর আমরা লিখব উদাহরণস্বরূপ php academy বা admin@phpacademy এর মত কিছু লিখতে পারেন এবং চাইলে com যোগ করতে পারেন। বাস্তবে আমাদের কোনো ডোমেন নাম নেই, কিন্তু আমরা এটি সেইভাবেই রাখবো। সুতরাং from admin@phpacademy.com। এখন মেলের মধ্যে একটি নতুন প্যারামিটার যোগ করতে হবে, যা হল headers। এখন আমরা এখানে এসে লিখতে পারি alex এবং এখানে this is a test send me this এতে টিপুন এবং আমরা অন্য একটি এরর দেখি। এখন আমি বাস্তবে আমার কম্পিউটারে কোনো মেল সার্ভার চালাচ্ছি না। আপনি আপনার কম্পিউটারে কোনো মেল সার্ভার চালাতে না চাইলে মেল ফ্রি মেল সার্ভারের জন্য গুগলে খুঁজুন এবং এটি আপনার কম্পিউটারে মেল সার্ভার ইনস্টল করবে। যেমন আমরা এখন লোকাল হোস্টে চালাচ্ছি, আপনার কাছে লোকাল হোস্টের অধীনে একটি smtp মেল সার্ভার থাকবে। এবং যেহেতু আমাদের কাছে কোনো মেল সার্ভার নেই, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ইমেল সিস্টেম ব্যবহার করব, যা হল আমার বিশ্ববিদ্যালয় ইমেলের DNS বা ডোমেন নেম সার্ভার। এইভাবে আমার ইমেল আমার বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পাঠানো হয়। আপনি যদি কোনো নির্দিষ্ট DNS সার্ভার সম্পর্কে জানেন, যদি আপনার কাছে আগে থেকে একটি ডোমেন নাম থাকে, যদি আপনি একটি ওয়েবসাইটে থাকেন, তাহলে আপনি তা জানতে পারবেন বা অন্তত আপনি সেটি খুঁজে পেতে সক্ষম হবেন। আপনি ওটির মাধ্যমে একটি ইমেল পাঠাতে সক্ষম হবেন। আমি জানি যে আমার বিশ্ববিদ্যালয়ের ইমেল DNS সার্ভার হল mailhost.shef.ac.uk, কারণ আমি শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে রয়েছি, তাই এটি আমাকে আমার php.ini তে অন্তর্ভুক্ত করতে হবে। এটি করার সবচেয়ে ভালো উপায় হল এখানে আসা এবং নিজের ভ্যারিয়েবল সেট আপ করা। ঠিক আছে, আমাদের php.ini তে smtp সেট করতে হবে। আমার php.ini ফাইল খোলার বদলে আমি শুধু ini set ফাংশন ব্যবহার করব এবং ভ্যারিয়েবলের নাম হল smtp। তাই আমরা php.ini ফাইলে এই লাইন সম্পাদন করছি এবং আমি মান হিসাবে এখানে মেল হোস্ট টাইপ করি। এখানে আমরা echo get ini লিখি, যা একটি নির্দিষ্ট মান পায়। এরপর আমরা smtp লিখব এবং তা সেখানে স্ক্রিপ্ট নষ্ট করতে পারে। তাই আমরা এখানে দেখতে পারি যে এটি কিভাবে কাজ করে। তাই আমি লিখি alex এবং তারপর test এবং send me this এতে টিপি। ও দুঃখিত, আমি একটি সম্পূর্ণ ভুল লিখেছি, বড় ভুল। এটি হল ini get। এটি রিফ্রেশ করি। আমরা মূলত mailhost.shef.ac.uk এর জন্য আমাদের ini ফাইলে আমাদের smtp সেটিং করেছি এবং তারপর আমরা এর ভ্যালু echo করব, অর্থাৎ এটি আমাদের বলে যে সেটি mailhost.shef.ac.uk হিসেবে সেট হয়ে গেছে। ধরুন এই মেল হোস্ট সার্ভার বা DNS সার্ভার কাজ করে, তারপর বাকি কোড কাজ করবে। নিজের মেল পাঠানোর পর আমি পৃষ্ঠাটি নষ্ট করব না, আমি করব না। আমি এখনই পৃষ্ঠাটি নষ্ট করব। চলুন ফিরে যাই এবং লিখি alex এবং this is a test। দেখছি যে সবকিছু ঠিক রয়েছে। আমাদের কাছে to subject from admin@phpacademy.com নামে headers রয়েছে। এখানে আমাদের body রয়েছে এবং আমরা আমাদের মেল ফাংশন নিষ্পাদন করছি।
তাই আমরা send me this এ টিপলে কিছু হয় না, আমরা কোনো এরর পাইনি, তাই আমরা অনুমান করতে পারি যে সবকিছু কাজ করছে। যদি আমি আমার হটমেল বা ইমেলে আসি এবং আমার ইনবক্সে টিপি, আপনি দেখতে পারেন যে আমরা এখন admin@phpacademy.com থেকে একটি মেল পেয়েছি। যদি আমরা এটিতে টিপি, আমরা আমাদের সাবজেক্ট লাইনে ইমেল ফ্রম পিএইচপি একাডেমি পাই, যা আমরা এখানে সেট করেছি, এবং আমাদের কাছে সেই ইমেল অ্যাড্রেস রয়েছে যা আমি নির্দিষ্ট করেছি। আপনি এটি এইভাবে অ্যালেক্স থেকে বা পিএইচপি একাডেমি থেকে রাখতে পারেন, এবং তারপর আমাদের কাছে this is an email from alex রয়েছে, যে নাম আমরা এখানে ফর্মে দিয়েছি। তারপর আমাদের কাছে দুটি লাইন ব্রেক রয়েছে, যা হলো 1 এবং 2, এবং this is a test, সেটি সেই টেক্সট যা আমরা এখানে রেখেছি। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয়ের ডিএনএস মেল সার্ভার ব্যবহার করে এই একটি মেল ফাংশন। আপনার INSP এর একটি ডিএনএস মেল সার্ভার থাকবে। এটির প্রমাণীকরণের প্রয়োজন হতে পারে, যাতে আমি শীঘ্রই টিউটোরিয়ালটি সমাপ্ত করব। এটি কাজ না করলে আপনি ওই টিউটোরিয়ালটি দেখুন, বা আমাকে ইমেল করুন, বা ইউটিউবের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ঠিক আছে, আশা করি এটি অনেক লোকের কাজে লাগবে। ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে তা করুন। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।